আসসালামু আলাইকুম খালা, তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। কেমন আর থাকমু মা? যার মাইয়া দিনে দিনে মৃত্যুর মুখে যাইতেছে গে, হ্যাঁ আর কেমন থাকে? মাইয়াটা আমার কিছু খায় না, খালি শুকায় যেতেছে। আমি যে কি করুম? খালা, ডাক্তার কি বললো? তিশার কি হয়েছে? ডাক্তার কইছে তিশার ব্লাড ক্যান্সার হয়েছে, তিশার বেশি দিন বাঁচবো না। আমি মাইয়ারে নিয়ে কত স্বপ্ন দেখছি, ভালো একটা ছেলে দেখে বিয়া শাদি দিব। আমার একটা মাত্র মাইয়া, হ্যাঁ আল্লাহ কি লেগে এত বড় কঠিন রোগটা দিল। বোন, তুই কোনো চিন্তা করিস না। আল্লাহ তোরই রোগ দিছে, আল্লাহ তোরই সুস্থ করবো। তুই আল্লাহর উপরে ভরসা রাখ। খালা, আমি তাইলে যাই। আচ্ছা মা। মা, তুমি কান্না করো না। তুমি কান্না করলে কি আমি ভালো থাকতে পারবো? আমি যে কটা দিন বাঁচি তোমার মুখে হাসি দেখতে চাই। কি ব্যাপার ফাতেমা? তুমি কান্না করতেছো কেন? কি হয়েছে তোমার? জানো, আমার বোন তিশা, ওর খুব ইচ্ছা ছিল বিয়ে করে স্বামী সংসার করার। ওর এই ইচ্ছাটা কোনো দিনও পূরণ হবে না। ও তো ক্যান্সারের রোগী। ও বাঁচবে আর মাত্র 2-3 মাস। আমার ওর জন্য খুব কষ্ট হইতাছে। ওরে যদি আমি একটা বিয়ে দিতে পারতাম, তাহলে ওর শেষ ইচ্ছাটা পূরণ করতে পারতাম, আমিও শান্তি পাইতাম। ফাতেমা, তোমার বোন তো ক্যান্সারের রোগী, বাঁচবে আর 2-3 মাস। এই কথা জানার পরে কোন ছেলে তোমার বোনকে বিয়ে করবে? আচ্ছা, তোমার একটা কথা বললে তুমি রাখবা? কি কথা বলো? তুমি আমার বোন তিশাকে বিয়ে করো। ফাতেমা, তুমি সব কি বলছো? আমি তোমার বোনকে বিয়ে করবো মানে? তাহলে কি তুমি সতীনের সংসার করবা? ও তো আর আমার আপন বোন না, ও আমার খালাতো বোন। আর সতীনের সংসার মানে ও আর বাঁচবেই কয়দিন, সর্বোচ্চ 2-3 মাস। আমি চাই ওর শেষ ইচ্ছাটা পূরণ হোক। প্লিজ সুহাগ, তুমি আমার এই কথাটা রাখো। ঠিক আছে, আমি তোমার জায়গায় কখনো কাউকে বসাতে রাজি না। তোমার খুশির জন্য আমি তোমার বোনকে বিয়ে করতে রাজি। সত্যি বলতেছো তুমি? তাহলে এই খুশির খবরটা আমি ওকে এক্ষুনি জানাই আসি। তিশা, তিশা বোন, তোর স্বপ্ন পূরণ হবে। তুই বিয়ে করবি, বউ সাজবি, সংসার করবি। আপু, তুমি এগুলা কি বলতেছো? আমি একজন অসুস্থ মানুষ, আমাকে কে বিয়ে করবে? আমার হাজবেন্ড তোকে বিয়ে করবে। আপু, তুমি এগুলা কি বলতেছো? দুলাভাই আমাকে বিয়ে করবে মানে? না আপু, এটা কোনোভাবেই সম্ভব না। দেখ তিশা, আমি চাই না তোর ইচ্ছাটা অপূর্ণ থাক। সেজন্য আমার হাজবেন্ডকে রাজি করাইছি তোকে বিয়ে করার জন্য। কিন্তু কোনো কিন্তু না। আমি তোর কোনো কথাই শুনতে চাই না। আমি তোকে বিয়ে দিব বলছি, আমি তোকে বিয়ে দিয়েই ছাড়বো। আচ্ছা আপু, তুমি যেটা ভালো মনে করো। আমার ভাবতেই অবাক লাগতেছে, আমারও বিয়ে হবে, আমিও বউ সাজবো। হ্যাঁ তিশা, কালকেই আমার নিজের হাতে তোকে বউ সাজায়া আমার বাসায় নিয়ে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সোহাগ, তুমি বসো। তিশা, আজকে তোদের বাসর রাত। তোকে বলছিলাম না তোর সব ইচ্ছাই পূরণ করব। এখন তোর কোনো ইচ্ছাই অপূর্ণ নাই। তোরা থাক, আমি আসি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি অসুস্থ এটা জানার পরও আপনি আমাকে বিয়ে করছেন। তিশা, আমি তোমার কথা ভেবে তোমাকে আমি বিয়ে করিনি। তোমার বোনকে খুশি করার জন্য আমি তোমাকে বিয়ে করছি। কারণ আমি তোমার বোনকে আমি অনেক ভালোবাসি। কিন্তু এখন তো আমিও আপনার বউ। হ্যাঁ, এখন থেকে তুমিও আমার বউ। আচ্ছা ঠিক আছে, আমরা দুজনেই তো অনেক ক্লান্ত। চলো আমরা শুয়ে পড়ি। আচ্ছা ঠিক আছে। ফাতেমা, আমি আর তিশা একটু হসপিটালে যাচ্ছি। ডক্টর অ্যাসিস্ট্যান্ট ফোন দিয়ে বলো রিপোর্টে দেখি কোনো ঝামেলা হয়েছে, ওটা দেখার জন্য। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও। আচ্ছা চলো তিশা। ফাতেমা, ফাতেমা, আরে কই তুমি? এদিকে আসো, একটা খুশি সংবাদ আছে।
কি খুশির খবর? ফাতেমা, তোমাকে বললাম না তিশার রিপোর্টে কি যেন ঝামেলা হয়েছে। যাওয়ার পরে ডাক্তার বললো তিশার ব্লাড ক্যান্সার হয় নাই, ও পরিপূর্ণ সুস্থ আছে। কি বলো? ওর ব্লাড ক্যান্সার হয় নাই, ও পরিপূর্ণ সুস্থ? আচ্ছা ঠিক আছে, তোমরা রুমে যাও। চলো তিশা। আল্লাহ, তুমি আমার এই কোন পরীক্ষায় ফলাইলা? এখন থেকে আমার সারা জীবন সতীনের সংসার করতে হবে। না, আমি সতীনের সংসার করতে পারবো না। সুহাগ, সুহাগ, কি হয়েছে? এত ডাকাডাকি করো কেন? তোমার সাথে একটা কথা আছে। কি কথা বলো? আমি সতীনের সংসার করতে পারবো না। আমি এখন আর ওকে সহ্য করতে পারি না। আমি স্বামীর ভাগ আর কাউকে দিতে পারবো না। প্লিজ সুহাগ, তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও। তিশাকে ডিভোর্স দিয়ে দেবো মানে? আমি কি ওকে বিয়ে করতে চাইছিলাম? তুমি তো জোর করে ওর সাথে আমাকে বিয়ে দিলা। আমি এখন ওকে ডিভোর্স দিতে পারবো না। ওকে আমি ভালোবাসা পালাইছি, ওকে স্যার আমি থাকতে পারবো না। তোমার যদি সতীনের সংসার করতে মন চায় তুমি থাইকো, নাহলে তুমি চলে যাও।